গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল চলে এসেছি কিচেনে, সবজিপাতি বের করে এখন রান্না বান্না শুরু করব। অনেকগুলো উচ্ছে নিয়ে এসেছে নব, তো এই উচ্ছেগুলোকে আজকে বানাবো, পনিরটা বানাবো। এগুলোতে একটু স্যালাডের জন্য আর কি কাটা হবে। আর লাউ আর এই হাফ বেগুনটা পড়ে রয়েছে, এটাকে একটু ভাজা বানাবো। আর এখানে আমাদের ডাল বসিয়েছি প্রেসার কুকারে, এখানে ছেলের খিচুড়ি। এটারে দেখো কোথায় উঠেছে, ওর নিজের বাটি ও নিজে বের করলো। এই দেখো বাটি নিয়ে যাচ্ছে, বলে না মামি দাও বা কিছু না, নিজের বাটি নিজেই উঠে গিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, নিয়ে এসে কি নেবে দেখি। এই দেখো, এটা তো আর খুলতে পারছে না। হ্যাঁ ইউ নো, হ্যাঁ দেখি খোল দেখি, এবারে খোল দেখি। দেখি ট্রাই করো দেখি। এটা আর খুলতে পারছে না। বুদ্ধি শেষ, বুদ্ধি সব শেষ। হ্যাঁ, সে আমাকেই খুলে দিতে হলো, কিন্তু বাটি গ্লাস যা লাগবে সব সময় ওপরে উঠে গিয়ে নিয়ে আসে কিচেন থেকে। গতকালকে সারা রাতই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তো আজকে মেঘলা মেঘলা আকাশই দেখাচ্ছে, সারাদিন এরকমই থাকবে। আর গতকালকে একটা লোককে দিয়ে ঘাস কাটানো হয়েছে, পাশের বাড়ি ঘাস কাটতে এসেছিল, নব বলল তাকে দিয়েই আমি কাটিয়ে নি, কারণ খুব কষ্ট হয়ে যায় ওর জন্য। আর এই গরম পড়ছে তো আস্তে আস্তে, গতকালকে ভালো গরম ছিল, সারা রাত তো বৃষ্টি হয়ে এখন একটু হাওয়া দিচ্ছে বলে হালকা, মানে সেরকম ঠান্ডা নেই, বাট নাইস বাইরেটা। বাট গরমে রোদ্রে খুব কষ্ট হয়ে যায়। গতকালকে আর ব্লগ করিনি, ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়ি ঘর ক্লিন করা, ফ্রিজটাকে পুরো পরিষ্কার করা, এত খাবার দাবার সব ছিল, তো সব ফিনিশ করে মোটামুটি সব মোছামুছি এইসব কাজ করতেই ব্যস্ত ছিলাম। তো নব একটু বিজি ছিল অফিসের কাজে, ওই জন্য বললো যে লোকটা এসেছিল পাশের বাড়িতে ঘাস কাটতে, ওকে দিয়েই কাটিয়ে নিয়েছে ঘাস, ভালো কেটেছে। কয়েকটা আগের ভ্লগে দেখিয়েছিলাম নব এই গাছগুলোকেও একটু ট্রিম করে দিয়েছিল, আর এখানে দুটো গাছ ছিল যেটাকে ট্রিম করে দিল, ঝাঁকড়া হয়েছিল। তো একটু বৃষ্টির জল পেয়েছে, তো দেখো যে গ্রিন গ্রিন পাতা বেরিয়ে এসেছে। আর এই বড় গাছটাকে আমরা আর করলাম না, ওই যেই লোকটা ঘাস কেটেছে তাকেই আর কি নেক্সট টাইম মানে বলা হয়েছে, ও মই ঠই এনে এটা ওই গাছটাকে ট্রিম করে দেবে। নিজেরা করা একটু তো হার্ডই। ডালটা লাউ দিয়ে টমেটো দিয়ে আর একটা সিটি দিয়ে নেবো। আর এখানে উচ্ছেগুলোকেও কেটে নিচ্ছি, উচ্ছে ভাজা হবে। সব কেটে ধুয়ে নিলাম আর একসাথেই বসিয়ে দিলাম। এখানে পনিরটার প্রিপারেশন হচ্ছে, একটুখানি কাজু বাটা যাবে আগে আর কি। ভেজে নিচ্ছি। আর এখানে ডালও হয়ে গেছে, ডালটাকেও ফোড়ন দিতে হবে। এখানে আদা রসুন একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ঘিতেই। আর এখানে ঘিতেই আর কি ডালটা ফোড়ন দেবো, একটু জিরা শুকনো লঙ্কা আর একটুখানি আদা কুচিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, একটু ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে নামাবো। এবার বেগুনটাকে একটু ভেজে নেব, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে।
উচ্ছেটা এখানে বসিয়ে দিলাম, পনিরগুলো এপিটোপিট হালকা করে ভেজে নিলাম, এবার গ্রেভিটা বানাবো। আর এখানে ওকে একটু আইপ্যাড দেখো, তারপর আমি আসলে ঘুমাতে করতে যাবে। চলো 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 5 মিনিট। ইয়েস 5 মিনিট, অনলি 5 মিনিট ইউ হ্যাভ। তুমি যদি টাইম নষ্ট করো দেন আমাকে বলবে না তুমি যে দেখতে পারোনি। 5 মিনিটস ওভার। গো 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 গো। ওর খাওয়া হয়ে গেছে কিন্তু ঘুম আর পাচ্ছে না, ঘুম আর পায় না, টায়ার্ড আর হচ্ছে না। হ্যাঁ, এখানে উচ্ছেটা অলমোস্ট হয়ে এসেছে, অল্প একটু সর্ষের তেলে জাস্ট আর কি ভাজা ভাজা করা, বিকজ উচ্ছেগুলো না অনেক দিন হয়ে গেছে এনেছি, আর উচ্ছে না বেশি দিন থাকতে চায় না ফ্রিজে, ওই জন্য সবকটা একসাথেই বানিয়ে ফেলছি। নব তিতো খাবে বলে এনেছে, আমি ডালে দিয়েছিলাম একদিনকার, বাকি পড়ে রয়েছে, তো ওই জন্য সবকটা একসাথে আজকে বানিয়ে ফেলছি। আর পনিরটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে, হয়ে গেলেই আমি ওই জন্মদিনে ছেলের যেরকম গ্রেভি বানিয়েছিলাম ওরকমই সেম গ্রেভি আর কি বানাবো, সবার বেশ ভালো লেগেছে। হোক আর একটুখানি হবে। আর আমাদের ফাইনালি কালকে আমি ফ্রিজ পুরো খালি করে পরিষ্কার করেছি, এখন একটু আছে একটা কাপ কেক শুধু বাকি আর কি। কালকে পুরো ফ্রিজ ক্লিন করেছি, আমাদের জন্মদিন করে অনেক কিছু আর কি, কেক, খাবার দাবার, বাজার ঘাট সব ছিল, তো পুরো ভর্তি ছিল ফ্রিজটার জন্য। ওপরতলা আমাদের আর একটা ফ্রিজ আছে, সেটাকেও অন করা হয়েছে, সেটা ইউজুয়ালি প্রয়োজন হয় না, বাট অন করে এই ছেলের দুধ আনা হয়েছিল, টুকটাক কিছু জিনিস ওখানে রাখা হয়েছিল, এখন আবার নব সেই ফ্রিজ বন্ধ করে সব এনে দিচ্ছে, আমি তাই এর মধ্যে ঢোকাচ্ছি এখন। এখানে পনিরের গ্রেভিটাও হচ্ছে, আর এখানে উচ্ছেটাতে হয়ে গেছে, ধনেপাতা একটুখানি দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি, এরকমই ভাজা ভাজা। রান্না সব হয়ে গেল, এখানে বেগুন ভাজা, এটা উচ্ছে ভাজা, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে পনিরটা বানালাম। একটু উইকেন্ডের জন্য বেশি করেই রান্না বান্না করে রাখলাম, কারণ কালকে টাইম হবে না, কালকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, ছেলের বান্ধবীর বার্থডেতেও যেতে হবে, তো ওই জন্য টুকটাক একটু রান্না করে রাখলাম। এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার ওর জন্য একটুখানি পাস্তা বানাবো, আজকাল ওর আবার পাস্তা খেতে খুব ভালোবাসে, বার্থডেতেও বানিয়েছিলাম, ভীষণ মজা করে খেয়েছে। তারপরে কেকগুলো ছিল বলে আমি আর গতকালকে বানাইনি, কিন্তু অনেকবার চেয়েছে, তো ওই জন্য আজকে একটুখানি বানিয়ে রাখবো, মানে এখনো ঘুমায়নি, ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠলে তাহলে ওকে বিকেলবেলা একটুখানি পাস্তা দিতে পারবো। একটু সেলেরি আর শসাও কেটে রাখলাম, একটুখানি খাবারের পাতে স্যালাডও খাওয়া হয়, কেটে রাখলে বেশ ইজি হয় না প্রতিদিন নিতে, আর এটা থেকে যায় অনেক দিন। নবপ্রীতি লাঞ্চ করে নিল আর খাচ্ছে এখন দই, আমি এসে দেখছি দই খাচ্ছে বসে বসে। টিভিতে কি দেখছো, ওটা মুভিটা? এটা হচ্ছে নতুন সংযোজন হয়েছে আমার খাদ্য তালিকাতে। কি ওই দইটা? দইটা হচ্ছে বা দেখিয়েছিলাম আমি আগের দিন, এটা হচ্ছে এই দইটা বলে না, খাওয়ার পর দই খাওয়া এভরিডে একটুখানি, বুঝলি, এরকম 2 চামচ কস্কো থেকে আনাই দইটা। আর কি এই শোটা কি জানো, ইমার্জেন্সি মুভি বেরিয়েছে কাঙ্গনা রানাওয়াতের, ইন্দিরা গান্ধীকে নিয়ে, ভালো মুভি এসেছে, দেবা, শাহিদ কাপুরের, ওটা দেখবো, ওটা ওয়েট করছি তো। আর আমরা ওটাও দেখলাম, খাকি তো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের জিদ্দা, সেই আমাদের সেই পুরনো প্রেমের আমাদের জিদ্দা, হ্যাঁ বাইকে করে দেখতে গেছিলাম, কিছু বাট ওই সময় খুব ভালো করেছে, সাথী ফাতি সবাই ভালো অ্যাক্টিং করেছে ওটাতে, দারুণ হয়েছে। টু গুড। গতকালকে ধরেছিলাম বাড়িঘর ক্লিন করা, কিন্তু বাথরুমগুলো আর করে উঠতে পারিনি, ওপর নিচ অনেকটা টাইম লেগে যায়, তো ওই জন্য আজকে রান্না বান্না সেরে বাথরুমগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করে সানঠান একেবারে করে আসলাম। এখন লাঞ্চ করবো, অনেকটা টাইম হয়ে গেছে, আর নব যাবে আবার হেয়ার কাট করতে, ওই জন্য বললাম তোরা লাঞ্চ করে নে, কারণ প্রীতিও কলেজে গেছিলো ভোরবেলা, ও এসে গেছিলো, এসে নবর সাথেই লাঞ্চ করে নিল।
ছেলের জন্য একটুখানি পাস্তা বসালাম আর আমি জাস্ট খেতে বসলাম ফাইনালি। ঘুম থেকে উঠে পাস্তা করে। নর্মালি আমি পাস্তার সসটা বাড়িতেই আর কি কেনা সসই থাকে, কিন্তু তার মধ্যে আরো কিছু টুকিটাকি অ্যাড করে নিজের মতন করে বানিয়ে নিই। কিন্তু আজকে অনেক কিছু নেই, যেমন আমি হোয়াইট সস রেড সসও দিই, রেড সসটা মানে টমেটো সসটাও নেই বাড়িতে, তো একটু টমেটো দিয়ে দেবো। আর আমি পাস্তাতে আলুও দিই, ওর জন্য একটু টেস্টটা তো বেটার হয়। আমাদের বাড়িতে আলু আসে না বহুদিন হয়ে গেছে, কিন্তু আমি ওই ছেলের বার্থডে হিসেবেই নিয়ে এসেছিলাম অনেকগুলো আলু, তো এখনো রয়েছে, সেটা আজকে পাস্তাতে দিয়ে দেবো। তো এখানে পাস্তাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। পাস্তাও আজকে অনেকটা কমই বানাচ্ছি, একটু বেশি করে বানালে ভালো হতো। ওখানে তো বানালে শুধু ও না, সবাই খাবে একটু করে হলেও। পাস্তাটাকে জল ঝরিয়ে রাখলাম আর এখন একটা পাত্র নিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো একটু বাটারটা মেল্ট হলে দিয়ে দেবো একটা গার্লিক। আর এখানে দেখিয়ে দিই নিয়ে নিয়েছি হচ্ছে অরিগানো, বেসেল, থাইম আর রোজমেরি। বাটারের সাথে গার্লিকের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট সসটা। আমি এখনই রেড সসটাও মিশিয়ে দিই, বাট যেহেতু নেই ওই জন্য আমি এর মধ্যে একটুখানি টমেটোও দিয়ে দেবো। এটা একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানেও একটুখানি আমি বাটারে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। আমি একটুখানি নুন আর হলুদও দিয়ে দেবো যাতে একটু কালার হয়। কে উঠে গেছে দেখো, কে উঠে গেছে। আমি সসটার মধ্যে একটু সামান্য চিজ অ্যাড করব। এবারে এক এক করে অরিগানো, বেসেল, থাইম আর রোজমেরি অ্যাড করে দেবো। ব্রকলি দেবো আর ক্যাপসিকামটা একদম এন্ডে দেবো, বাট আমি এই আলু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দিলাম। এখানে এই সসটা মোটামুটি হয়ে এসেছে, হ্যাঁ এটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে আলুটা আর একটু সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটার ওপরে আমি মানে চাড়ানোর আগে আর কি এই বেসেল, থাইম, রোজমেরি এগুলো সব দিয়ে দেবো, যেগুলো আর কি সসের মধ্যে দিলাম। আর দেবো হচ্ছে একটুখানি ব্ল্যাক পেপার, সামান্য। এবারে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ হতে দেবো। একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে সসটার মধ্যে দিয়ে দেবো। একটু ঢেকে রেখেছিলাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে সসটাকে দিয়ে দেবো। একদম ক্রিমি পাস্তা অলমোস্ট রেডি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আর রেড সসটা দিলে কালারটা একটুখানি অন্যরকম আসে, আদার দেন যা দিয়েছি এরকম ভাবেই বানাই, আর খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়। ক্যাপসিকামটা একদম এন্ডে দিয়ে এখন গ্যাস বন্ধ করে দেবো। হয়ে গেছে পাস্তা। নব হেয়ার কাট করে চলে আসলো, ভালোই কেটে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছেলে চলে এসেছে বাইরে ওর গাড়ি নিয়ে, বন্ধুর সাথে রেস করছে। কার্টুনটারে দেখো, ওটার পিছনে দৌড়াচ্ছে ও। এটা ভালো হয়েছে, ওর দুটো গাড়ি এখন দুজনে মিলে রেস করা যায়।
কি কি আরেকবার বল। হ্যাঁ কি হচ্ছে বুড়ো? কোনটা কি হচ্ছে? That monster. হ্যাঁ কি হচ্ছে? Puchu powerful. প্রচুর পাওয়ারফুল। প্রচুর পাওয়ারফুল, এটা প্রচুর পাওয়ারফুল। Power. বাইরে হালকা হাওয়া দিচ্ছে, অ্যাকচুয়ালি সারাদিনই মেঘলা ছিল, এখন হালকা একটুখানি রোদ্দুর উঠেছিল, এবার হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো হয়ে গেছে, ডান। কি বানিয়েছি তখন বললাম তো, দৌড়ে চলে গেলি। পাস্তা বানিয়েছি। Pasta. ইয়েস, My favorite pasta and noodle. Like a noodle. Like a noodle. Like a noodle. রোবট, ইউ আর রোবট। বুড়ো কেমন খাও দেখি। পাস্তা পাস্তা করে মাথা তো খেয়ে ফেলেছিল, কিন্তু পাস্তা বানানো হচ্ছিল না। ইয়াম্মি। হ্যাঁ কিন্তু তখন পাস্তা দৌড়েছে, খেলার মুডে ছিল। ইয়াম্মি ইয়াম্মি। ভালো পাস্তা, ভালো। হ্যাঁ ভালো লাগছে, ভালো করছে চোখ মুখ। এনে ইয়ামি ইয়ামি পাস্তা, ইয়াম্মি ইয়াম্মি পাস্তা। তো মা খাইয়ে দেবে, আস্তে আস্তে খাইয়ে দাও, খেয়ে নেবে ও। You want broccoli? ট্রাই ট্রাই, ইয়া ইটস গুড। কি বললো বাইরে গাড়িটাকে, কি বললো? হ্যাঁ খুব কি স্পিড না কি বললো, না কি বললো? Powerful. পুচু স্পিড, পুচু। প্রচুর পাওয়ারফুল। প্রচুর বলেনি, পুচু। প্রচুর পাওয়ারফুল। হ্যাঁ No, I said Puchu powerful in Tata. I said it. ও ইউ সেড ইট। ও I said Puchu powerful in Tata. ও ওকে। বোকা। না দেখি ব্রকলি ট্রাই করো দেখি। গুড বুড়ো, ভালো লাগছে। আর এই হচ্ছে নভর ডিনার, একটু স্যালাড আর চিকেন দিয়ে। এখন আমরা দেব দেবা। নব এখন হ্যাপি বার্থডে লিখছে, হ্যাপি বার্থডে সোফিয়া। সকালবেলায় ছেলের বান্ধবীর বার্থডেতে যাব, তো সেই জন্য আর কি কার্ডটা গিফট গুছিয়ে রেখেছি। কার্ডটা নব এখন লিখে দিচ্ছে, ওকে দেখানো হয়নি, সকালবেলায় দেখাবো। শুইয়ে দিয়ে এসছে বারবি আর বাটারফ্লাই, কিছু গিফট আছে, সকালবেলা দেখাবো ওখানে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত আমি রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট। কার বার্থডে কালকে? Sophia. ওকে বাই বাই করে দাও সবাইকে এবারে। Bye bye. বলো কালকের বার্থডেতে সোফিয়াকে দেখাবো। ওকে